This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এদিকে হাইকোর্টের পরামর্শে আন্দোলনের স্থান বদল চাকরিহারা শিক্ষকদের। বিকাশ ভবনের সামনে থেকে সরে গিয়ে সেন্ট্রাল পার্ক চত্বরে অবস্থানে বসবেন আন্দোলনকারী শিক্ষকরা। আজ থেকে সেন্ট্রাল পার্কের সুইমিং পুল চত্বরে আন্দোলনে বসবেন তারা। হাইকোর্টের তরফে আন্দোলনকারীদের জন্য অস্থায়ী তাঁবু, বায়ো টয়লেট এবং পানীয় জলের ব্যবস্থা করার কথা জানানো হয়েছে প্রশাসনকে। যাওয়ার ব্যাপারে কোনো ঠিক হয়নি, কারণ আমাদের যেটা দাবি ছিল যে আমাদের হাইকোর্ট যেখানে রায় দিয়েছে যে এখান থেকে উঠে যেতে হবে, আমরা একটা জায়গা যদিও চিহ্নিত করেছি, কিন্তু ওই জায়গাতে যে সমস্ত ব্যবস্থা করেছে যে সেন্ট্রাল পার্কে চলে যেতে, উল্টো দিকে চলে যেতে বললে হবে না, তো ওখানে সেই রকম অ্যাটমসফিয়ার তো তৈরি করতে হবে, সেখানে থাকার ব্যবস্থা করতে হবে, তবে গিয়ে আমরা ওখানে গিয়ে উঠে যাব। নাহলে আপাতত আমাদের এখানে আন্দোলন চলবে। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সেই জায়গাটা ঠিকঠাক যখন ব্যবস্থাপনা হয়ে যাবে তারপরে আমাদের এখান থেকে চলে যাওয়ার, যতক্ষণ না ব্যবস্থাপনা হচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে যাচ্ছি না। আমরাও চাই সবার সাথে সহযোগিতা করে চলতে এবং আমাদের সমস্যাটার যাতে সমাধান হয়, এবং আমরা যে সমস্যাটার মধ্যে আছি বহু মানুষ আমাদের সহমর্মী, সেটা হাইকোর্টের বিচারপতির কথাতেই পরিষ্কার। হাইকোর্ট তার অর্ডারের যেটা জানিয়েছে যে উপরে শেড, টয়লেট, জল, এগুলো আমরা গত 7 তারিখ থেকেই পুলিশের কাছে আমরা দাবি জানিয়ে আসছি, কিন্তু তারা আমাদের দাবিটাকে কোনোভাবে মান্যতা দেয়নি বা কোনো রকম ব্যবস্থা করেনি। বিকাশ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, ধীরে চলো নীতি নিতে হবে প্রশাসনকে। শুক্রবার এমনটাই জানায় কলকাতা হাইকোর্ট। যে কথা বলছিলাম, সেন্ট্রাল পার্কে সুইমিং পুল চত্বরে অবস্থানের পরামর্শ দেওয়া হয় আদালতের তরফ থেকে, পাশাপাশি অস্থায়ী তাঁবু, বায়ো টয়লেট এবং পানীয় জলের ব্যবস্থা করার কথাও জানানো হয়েছে প্রশাসনকে। বৃহস্পতিবার এই মামলা শুনানি পর্বে রাজ্যের আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকারী শিক্ষকদের গুন্ডা তকমা দিয়েছিলেন, আর শুক্রবার আবার উস্কে দিলেন একটা নতুন বিতর্ক। চাকরি ফিরে পেতে পথে নেমেছেন ওরা। ঝড় বৃষ্টি রোদ কোনো কিছুই দমাতে পারেনি। পুলিশের লাঠি, তৃণমূল নেতার সাঙ্গপাঙ্গদের কাছে মার খাওয়া সবই জুটেছে, এবার গুন্ডা তকমাটাও জুটে গেল। সৌজন্যে হাইকোর্টের রাজ্যের আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিকাশ ভবনের সামনে চাকরিহারারা আন্দোলন করতে পারবেন নাকি অন্য কোথাও সরে যেতে হবে, হাইকোর্টে এ নিয়ে মামলা। শুনানি পর্বে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের হামলায় আহত হন 22 জন পুলিশ অফিসার, 19 জন সাধারণ মানুষ অসুস্থ হয়েছেন। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, ভিজিলেন্স কমিশন, এসবিআই এর শাখা স্তব্ধ হয়ে পড়ে আছে এই হুলিগানদের জন্য। যেটা বলার সেটা, যেখানে হুলিগান বলার সেখানে হুলিগান বলতে হবে, যেখানে সমব্যথী বলার সেখানে সমব্যথী বলতে হবে। আমরা তো তাদের জন্য চিন্তা ভাবনা করছি, হুলিগানিজমের করার তো দরকার নেই। এই মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েই আরেকজন আদালতে গুন্ডা বললেন, আগে পাশে দাঁড়ালেন, সঙ্গে চাঞ্চল্যকর গীত। এই যে চাকরিতে আমরা বসতে হবে কি কার দোষ ছিল? বড় নিশ্চয়ই ছিল। শিক্ষা কি পাচ্ছেন আপনারা? বোঝো একজন জেল খাটে, কারো অন্যায়ের জন্য অপরাধ হতে হয়। এই ছেলেগুলো চালিয়ে কারো অন্যায়ের জন্য জেলগুলো, একজন তো জেল খাটছে, আর একজনকে কি করছেন কল্যাণ? বিতর্ক এবার অন্যদিকে রাগ করে দিলেন কল্যাণ, নাকি নোট উস্কে দিতে। বাংলা গ্রুপ সি এবং গ্রুপ ডি অনুদান প্রকাশ রাজ্য তরফ থেকে মাসকে কার্যকর। চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য সামাজিক প্রকল্পের আওতায় ভাতা দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রম দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ জানিয়েছে চাকরিহারা গ্রুপ সি কর্মীরা পাবেন মাসে 25,000 টাকা করে এবং গ্রুপ ডি কর্মী পাবেন মাসে 20,000 টাকা করে। ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমে এই অনুদান মিলবে। এদিকে বিশ্বমঞ্চ ফের পাকিস্তানের মুখোশ খুলে দিল ভারত। সিন্ধু জল চুক্তি নিয়ে মিথ্যা প্রচার করছে ইসলামাবাদ। সন্ত্রাসবাদে পাক মদত নিয়ে রাষ্ট্রপুঞ্জে সরব হয়েছে ভারত। To respond to the disinformation being carried out by the delegation of Pakistan with regard to the Indus Water Treaty. Throughout the 6.5 decades,
Pakistan has violated the spirit of the treaty by inflicting 3 wars and thousands of terror attacks on India. In the last 4 decades, more than 20,000 Indian lives have been lost in terror attacks, the most recent of which was a dastardly targeted terror attack on tourists in Pahalgam last month. সুপ্রিয়া আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুপ্রিয়া, একটু ডিটেল তোমার কাছ থেকে জানতে চাইবো, ঠিক কি কোন পয়েন্ট ধরে অভিযোগটা করা হয়েছে রাষ্ট্রপুঞ্জে? দেখো, পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা, নিরীহ পর্যটকদের উপরে তাদের ধর্ম জেনে বেছে ভেবেছে যেভাবে জঙ্গিরা তাদের উপরে হামলা চালায় বা তাদেরকে প্রাণে মারে, তারপরেই কিন্তু ভারতের তরফ থেকে যে কড়া পদক্ষেপ নেওয়া হয়, যে পাকিস্তানের সঙ্গে বা ইসলামাবাদের সঙ্গে ভারতের যে সিন্ধু জল চুক্তি ছিল সেই চুক্তি বাতিল বা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই সিন্ধু জল চুক্তি বাতিল করাকে কেন্দ্র করে কিন্তু ইসলামাবাদের তরফ থেকে ইতিমধ্যেই যে প্রচার করা হচ্ছে বা বলা যেতে পারে যে মিথ্যা বা অপপ্রচার করা হচ্ছে, তার একেবারে পুঙ্খানুপুঙ্খ তথ্যসহ ভারতের যারা রাষ্ট্রপুঞ্জে ভারতের যারা স্থায়ী প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু সেই পরিসংখ্যান তুলে ধরছেন। এবং সেক্ষেত্রে ভারতের তরফে যারা স্থায়ী প্রতিনিধিরা রয়েছেন তারা বিশ্বের দরবারে বা রাষ্ট্রপুঞ্জে যে তথ্য ইতিমধ্যেই তুলে ধরেছেন যে শেষ 6.5 দশকে প্রায় 1000-এরও বেশি জঙ্গি হামলা বা সন্ত্রাসবাদী কার্যকলাপ বা সন্ত্রাসবাদী হামলা হয়েছে। এমনকি শেষ 4 দশকে প্রায় 20,000 নিরীহ ভারতীয়ের উপরে এই যে জঙ্গি হামলা বা তাতে 20,000 ভারতীয়ের মৃত্যু হয়েছে। এবং এই যে সিন্ধু জল চুক্তি বাতিল হয়েছে তার জন্য কিন্তু ইসলামাবাদকেই বা পাকিস্তানকেই কিন্তু দায়ী করছে। কারণ পাকিস্তানের মদতেই বিভিন্ন সময়ে বা পাকিস্তানের মাটিকে ব্যবহার করে, ইসলামাবাদের মাটিকে ব্যবহার করে এই ধরনের যারা জঙ্গিরা রয়েছেন বা সন্ত্রাসবাদী কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা তাদের সক্রিয়তা দেখিয়েছেন বা বিভিন্ন সময় ভারতে এসে তারা এই ধরনের নাশকতা চালিয়েছেন। একেবারে তার এই যে তথ্য যেটা বললাম যে 6.5 দশকে 1000-এরও বেশি জঙ্গি হামলা, এমনকি 4 দশকে 20,000-এরও বেশি ভারতীয়কে তারা খুন করেছে বা তাদের উপরে হামলা চালিয়েছে বা তাদের মৃত্যু হয়েছে। এ ধরনেরই কিন্তু তথ্য যেমন তুলে ধরা হচ্ছে এবং এই সিন্ধু জল চুক্তি বাতিলের জন্য ইসলামাবাদকেই কিন্তু দায়ী করা হয়েছে। ধন্যবাদ সুপ্রিয়। সেটা কিন্তু ভারতের সিন্ধু জলচুক্তি বন্ধে নির্জলা হয়ে পড়েছে পাকিস্তান। 1 ফোঁটা জলের জন্য হাহাকার করছে গোটা দেশ। পাকিস্তানের ওপর ভারত যে জল বোমা ফেলেছে শাহবাজ শরীফের কাছে তা নিষ্ক্রিয় করার আবেদন পাকিস্তানের বিরোধী দল তেহরিক ইনসাফের সেনেটর সৈয়দ আলী জাফরের। সিন্ধু নদের ওপর পাকিস্তানের 10 জনের মধ্যে 9 জন নির্ভরশীল। এই সংকট দ্রুত না মেটানো হলে একটা বড় সংখ্যক মানুষ না খেতে পেয়ে মারা যাবে। উদ্বেগ প্রকাশ ইমরান খানের দলের সেনেটরের। 22 এপ্রিল পেহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে সবক শেখাতে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ভারত। এরপরে হাঁসফাঁস অবস্থায় ইসলামাবাদের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে ভারত। বিশ্বের দরবারে পাক বিরোধিতায় ভারতের প্রতি সমর্থন আদায় আরো সক্রিয় কেন্দ্র। জার্মানির বিদেশমন্ত্রী জোহান ওয়াদেফুলের সঙ্গে বৈঠক ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষার্থে যে কোনো পদক্ষেপ গ্রহণ করা ভারতের অধিকার, মন্তব্য জার্মানির বিদেশমন্ত্রীর। তাকে পেহেলগাঁও জঙ্গি হামলা, ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের বিষয়ে তথ্য দেন ভারতের বিদেশমন্ত্রী। এরপরে যৌথ সাংবাদিক বৈঠক করেন দুই দেশের বিদেশমন্ত্রী। Virtually no country which would say I approve of what is done, or no country which would say I don't condemn what was done. And if I were to say I have the right to defend myself, my people, I have the right to secure my country, I think much of the world would agree with me. And I'm happy to say that Germany does. এদিকে জঙ্গিদের খোঁজে জম্মু কাশ্মীর কিস্তোয়ারে যৌথ বাহিনীর আরো বড় অ্যাকশন। অন্তত 4 জন জঙ্গি লুকিয়ে থাকার খবর পায় সেনাবাহিনী, বলছে সূত্র। জঙ্গিদের নেতৃত্বে কি শীর্ষ জেস কমান্ডার সাইফুল্লাহ আছে? জঙ্গিদের সামনে রেখে পিছন থেকে কি সাহায্য করছে পাক সেনা? এমন সম্ভাবনার কথাও কিন্তু উঠে আসছে। জঙ্গি দমন অভিযানে প্যারা কমান্ডো, অত্যাধুনিক ড্রোন ঘটনাস্থলে পৌঁছে যান কাশ্মীর পুলিশের ডিজি। ছবিটা একবার দেখুন, ছবি দেখলেই পরিষ্কার এলাকায় জঙ্গি লুকিয়ে রয়েছে এমনই খবর পেয়ে তল্লাশিতে নামে সেনা পুলিশ। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার পরই জঙ্গিদের খোঁজে অভিযান শুরু হয়েছে। প্রশিক্ষণ ছাড়া সেনার সঙ্গে দুদিন ধরে টক্কর কি সম্ভব? প্রশিক্ষিত পাক সেনাকর্মীরাই কি জঙ্গি ছদ্মবেশে? এমন প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। জঙ্গি বা মাওবাদী সন্ত্রাসের ক্ষেত্রে জিরো টলারেন্স, ফের হুঙ্কার প্রধানমন্ত্রী। आतंकवाद हो या अशांति फैलाने वाले माओवादी, हमारी सरकार जीरो टॉलरेंस की नीति पर चलती है।
গোটা বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খুলে গেছে। ভারতের জঙ্গি তৎপরতার নেপথ্যে পাকিস্তান, এটা এখন স্পষ্ট। অপারেশন সিঁদুরের জঙ্গি ঘাঁটিতে হামলা হয়েছে, আর জবাব দিয়েছে পাক সেনা। নিহত জঙ্গিদের শেষকৃত্যে যোগ দেন পাক সেনা আধিকারিকরা ইউনিফর্ম পরে। এতদিন পাকিস্তান অস্বীকার করলেও এখনো আর কারো কোনো সন্দেহ নেই, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। आज पाकिस्तान पूर्णतः एक्सपोज हो चुका है कि भारत में जो टेररिज्म है वो पाक स्पॉन्सर है। पाकिस्तान के द्वारा स्पॉन्सर टेररिज्म भारत के अंदर हो रहा है, क्योंकि जब पाकिस्तान के टेरर के अड्डों पर हमला किया, जवाब पाकिस्तान की सेना ने दिया। जो उनके आतंकवादी आका मारे गए, उनका जब नमाजे जनाजा जब हो रहा था, पूरी दुनिया ने देखा पाक सेना के आला अफसर इनके कॉफिन को कंधा भी दे रहे थे और वहां नमाज पढ़ने के लिए उपस्थित भी थे। एक प्रकार से अब तक पाकिस्तान जो डिनाई कर रहा था, वो आज दुनिया के सामने ऑपरेशन सिंदूर के बाद पूर्णतया एक्सपोज हो चुका है कि भारत में टेररिज्म पाक स्पॉन्सर टेररिज्म है। इसमें अब दुनिया में किसी को शंका नहीं रही है। পাকিস্তানের বিরুদ্ধে ফাঁস আলগা করছে না ভারত। পাক বিমানের জন্য বন্ধই থাকছে ভারতের আকাশ। 23শে জুন পর্যন্ত নিষেধাজ্ঞার সময়সীমা বাড়িয়েছে দিল্লি। মুখ বাঁচাতে একই পথে হাঁটলো পাকিস্তানও। আগামী মাসের 23 তারিখ পর্যন্ত পাক আকাশসীমায় ভারতীয় বিমান নয়, নোটাম জারি ইসলামাবাদের তরফে। পাকিস্তানের বিরুদ্ধে ফাঁস আলগা করছে না ভারত। পাক বিমানের জন্য বন্ধই থাকছে ভারতের আকাশ। 23শে জুন পর্যন্ত নিষেধাজ্ঞার সময়সীমা বাড়িয়েছে দিল্লি। মুখ বাঁচাতে একই পথে হাঁটলো পাকিস্তানও। আগামী মাসের 23 তারিখ পর্যন্ত পাক আকাশসীমায় ভারতীয় বিমান নয়, নোটাম জারি ইসলামাবাদের তরফে। এদিকে আজ নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে নীতি আয়োগের শেষ সর্বোচ্চ বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৈঠকে উপস্থিত থাকলেও মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল বাংলার বঞ্চনার কথা বলতে দেওয়া হয়নি। রাজ্যের উন্নয়নের মধ্যে দিয়ে কিভাবে দেশের সার্বিক উন্নয়ন হবে তা আজকের বৈঠকে আলোচ্য বিষয়। এছাড়া আলাদা করে গুরুত্ব পেতে চলেছে কর্মসংস্থান, এমএসএমই, সবুজ শক্তি ও কেন্দ্রীয় বাজেট বরাদ্দ সম্পর্কিত নানান ইস্যু।